কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে পুরোদমে ভিসা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর লক্ষ্য ঠিক করেছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন। তখন ঢাকার পক্ষ থেকে উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এটি ছিল একটি, ভিসা কার্যক্রম স্বাভাবিক করা। বর্তমানে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসিউলার বিভাগ সহ সব ভিসা কেন্দ্র কার্যকর হয়েছে। এ অবস্থায় দিল্লির পক্ষ থেকেও দ্রুত একই ধরনের পদক্ষেপ চেয়েছে ঢাকা। এ প্রসঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল, যা ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় সফর করে। ওই প্রতিনিধি দলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রও ছিলেন। 2024 সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লির সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উভয় পক্ষে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার পর ঢাকা ও দিল্লির অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগ সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ দেবে। এমনকি আগামী সপ্তাহগুলোতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগের বিষয়েও আলোচনা হতে পারে। সম্প্রতি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকট দেখা দিলে বাংলাদেশে ডিজেল সরবরাহ করেছে ভারত। মোহাম্মদ রাকিব হুসাইন, র নিউজ।